2024 সালে জুন মাসে আপনার বিশেষ করে জুন মাসে সিংহ রাশির ভাই ও বোনদের কীরকম ফল প্রদান করতে পারে, তাদের কর্মে কীরকম মনোযোগ তাদের থাকবে, তাদের সাফল্যতা কতটুকু অর্জন করতে পারবে, তাদের বিদেশ যাত্রা, আত্মবিশ্বাস এবং কর্ম, শিক্ষা এবং স্বাস্থ্য জীবন তাদের কতটুকু ভালোর দিকে ধাবিত হতে পারে। তাছাড়া রাহুর কারণে ব্যবসার কতটুকু ভালো হতে পারে এবং রাহু কোন জায়গায় বসে তার আর্থিক, প্রেম, ক্যারিয়ারে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাছাড়াও আপনার শনির অবস্থানটা কী এবং গ্রহদের অবস্থানটা কী, তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। এবং সিংহ রাশির বাধা বিপত্তি কতটুকু অতিক্রম করে তাদের পড়াশোনা কতটুকু ঠিক রাখতে পারবে এবং তাদের বিদেশে অগ্রযাত্রা কতটুকু তারা সফলতা দেখাতে পারবে, এই নিয়েই আজকে আমার এই প্রচেষ্টা। বন্ধুরা, 2024 সালে জুন মাসে তাদের কেরিয়ারের অনেক জায়গায় তারা যে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের প্রিয়জনকে এবং নিজে এবং পারিবারিক জীবনকে একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তাদের শরীরপাতি এবং স্বাস্থ্যপাতি অক্ষত রেখে তারা এই মে মাস যে অতিক্রম করেছে এবং জুন মাসও তারা কিন্তু অতিক্রম করতে পারবে। এবং আপনার মে মাসের সঙ্গেই তাদের আপনার জুন মাস যেমন জড়িত থাকবে, তেমনি জুন মাসের সঙ্গে জুলাই মাসেরও সংযুক্ত আপনার থাকে। অতএব আপনার বিশেষ করে তাদের বাধা বিপত্তি তারা অতিক্রম করে তাদের উচ্চশিক্ষার সফলতা এবং তাদের যানবাহন এবং গাড়ি বাড়ি এবং বিদেশ যাত্রা এই জুন জুলাইতেই তারা যে একটা দারুণ সফলতার দিক ধাবিত তারা হতে পারবে এবং তাদের পারিশ্রমিক ও ক্যারিয়ারের নতুন নতুন দিগন্ত তাদের যে খুলে যাবে এবং তাদের উপর চাপের হাতটা এবং তাদের পরিশ্রমের মূলধন তারা যে ঘরে তুলতে পারবে তা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। তবে আপনার এই কাজের গতিটা কেন একটু স্লো হয়ে যাবে এবং বাধা বিপত্তিটা আসবে এবং তাদের দীর্ঘদিনের চাকরি পাওয়ার স্বপ্ন তাদের যে পূরণ কেন হবে, এই নিয়ে আজকে আমার এই আলোচনা বা পরিকাঠামো। বন্ধুরা, জীবনে সফলতা এবং অর্জন করতে হলে আমাদের নিজেকে, নিজের ক্যারিয়ার, নিজের সফলতা, নিজের মেধা বুদ্ধি এবং আমার কর্মক্ষেত্র জায়গাটা সুন্দরভাবে যদি আমি ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমি আমার জীবনের গতি মোড় ঘোরাতে পারি। বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকাগণের বিশেষ করে আপনার রবি এবং বুধ তার রাষ্ট্রপৃষ্ঠে যেমন ধরে রাখে এবং এই জুন মাস থেকে রবির একটা দারুণ প্রভাব কিন্তু সিংহ রাশির উপর আপনার পড়বে। পঞ্চম রাশি সিংহ রাশিকে রবি রাষ্ট্রপৃষ্ঠে তাকে বেঁধে রাখার কারণে জাতকগণে মেধাবী এবং 3টা নক্ষত্র তারে পরিবেষ্টিত রাখার কারণে জাতকদের যেমন 10 নং মঘা নক্ষত্র এবং 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র। তবে বিশেষ করে এই জুন মাসে আপনার 10 নং মঘা নক্ষত্র যে কার্যকরী ক্ষমতা হারটা একটু তাদের যা বেশি পাবে, সে আনুপাতিক হারে দেখা যাবে যে উত্তর ফাল্গুনী নক্ষত্র কিছুটা আপনার কমও পেতে পারে এবং আপনার বিশেষ করে তার মেধা বুদ্ধি এবং স্বভাব এইগুলো জিনিসগুলোকে তার
পরিবর্তন সাধিতও করতে হবে। কারণ সিংহ রাশি জাতক ও জাতিকাগণের এই মাস জুড়েই এবং বিশেষ করে এই 2024 সাল জুড়ে ধরেই তাদের কিন্তু শনি কুম্ভ রাশিতে সপ্তম ঘরে অবস্থিত আছে এবং আপনার রাহু মীন রাশিতে অষ্টম ঘরে সে কিন্তু অবস্থিত। তাছাড়াও কেতু কন্যা রাশিতে, কন্যা রাশিস্থ দ্বিতীয় ঘরে সে কিন্তু যাবে এবং বৃহস্পতি বছরের শুরুতেই মেষ রাশিতে নবম ঘরে সে কিন্তু থাকবে এবং এই মে মাসের শুরু থেকেই বৃষরাশি দশমে কিন্তু আপনার চলে যাবে। অর্থাৎ আপনার এই যে মে মাসে অর্থাৎ জুলাই মাসে তার যে ফল এবং ফলপাতি এবং অগ্রগতি, সাফল্যতা এবং শিক্ষার সাফল্যতা, কর্মের সাফল্যতা তার সে কেন পাবে, কী কারণে পাবে? কারণ তার যে রাহু তার মীন রাশিতে অষ্টম ঘরে এবং কেতু কন্যা রাশিতে দ্বিতীয় ঘরে কিন্তু যাবে, যার কারণে আপনার এই পঞ্চম রাশি সিংহ, রবি রাশি দ্বারা পরিবেষ্টিত যে সিংহ রাশি তা কিন্তু এই মে মাস থেকেই তার যে গতির হারটা, তার যে ধারাবাহিক সুফলতা সে যে বহন করে চলছে তা কিন্তু আপনার জুন মাসেও সে ধরে রাখতে পারবে। কারণ তার জেদকে সে কন্ট্রোল করতে পেরেছে, তার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে সে সামনের দিকে এগুতে পারবে। শুধু তাই নয়, তার কোথায় কোথায় ভুলগুলো হয়েছে তাকে সেই জায়গাগুলোকে সংশোধন করে এই জুন মাসে সে যে একটা চমৎকার পারফরমেন্স দেখাতে পারবে এবং তার যে সেটা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। কারণ সপ্তম ঘরেই কিন্তু আপনার শনি মহারাজ এবং অষ্টম ঘরেই কিন্তু রাহুর অবস্থান এবং ব্যবসায়িক অগ্রগতি এবং আপনার মন মানসিকতা এটা কিন্তু মন্থর গতির দিক ধাবিত করবে। এবং সপ্তম ঘরে আপনার সপ্তম ঘর যেমন আপনার জায়াস্থান বলে, অর্থাৎ আপনার স্ত্রী শরীরপাতি নিয়ে আপনাকে একটু জীবনসঙ্গিনীর শরীরপাতি নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা খরচপাতি শনি মহারাজ আপনাকে সংগঠিত করবে এবং অংশীদারিত্ব কাজকর্মে আপনার বুঝে শুনে এই জুন মাসে আপনার হাত দিতে হবে। কারণ সপ্তম ঘরে শনি মহারাজ কিন্তু আপনার অবস্থিত আছে এবং অবস্থিত থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় সে কিন্তু মিশ্র ফল প্রদান করতে পারে। আবার অনেক জাতক জাতিকাগণের এই বড় ঠাকুরের যে গতি গোচরের সময় তার যদি সময়ের তারতম্য এবং লগ্নমানের তারতম্য, বয়সের তারতম্য অনুসারে, নক্ষত্রমান অনুসারে সে কিন্তু আবার পরিবর্তনও সংগঠিত করতে পারে এবং যার মধ্যে ভক্তি, বিশ্বাস, ইমানি শক্তি জোরালো থাকবে সে কিন্তু এই আপনার মিশ্র ফলটাকেও সে কিন্তু আবার সুফলের দিকেও ধাবিত করতে পারে। তার কর্ম তাকে সুপথের দিক যেমন ধাবিত করতে পারে, সুচিন্তা তাকে আমূল পরিবর্তনের দিকে ধাবিত করতে পারে এবং আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় আপনার গতিকে একটা ভিন্ন ধারায় সরল পথে এবং অগ্রগতির দিকে, সোনালী ভবিষ্যতের দিকে সে কিন্তু আপনাকে ধাবিতও করতে পারে। অতএব যে রাশি আপনার কখনো কখনো আপনার ভালো ফল প্রদান যেমন করে তেমনি কিন্তু আবার তার অগ্রগতি মন্থরও কিন্তু আপনার করে। অতএব রাহু তার কিন্তু অষ্টমে কিন্তু অবস্থান করছে, এই জায়গাগুলোকেও আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ এই জুন মাসেই তার কিন্তু নানান ধরনের কিন্তু জাতক ও জাতিকাগণের শুরুটা এই মাসের যে মে মাস থেকেই তার যে শুরুটা ভালোর দিকে, অগ্রগতির দিকে, যশগতির দিকে, সামাজিক ট্র্যাডিশনের দিকে এবং দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে একটা আমূল ক্যারিয়ারের যে একটা আমূল পরিবর্তনের ছোঁয়া সে কিন্তু আপনি
আপনার দক্ষিণা বাতাসের ধরন দেখেই কিন্তু আপনি নড়াচড়া দিয়ে আপনি উঠবেন। অতএব এই যে সরকারি চাকরি নিয়ে আপনার যে দীর্ঘদিনের যে আশা, সে আশাটা যদি আপনার পরিপূর্ণ হয় বা সিংহ রাশির জাতক যদি পরিপূর্ণ করতে পারে বা ভালো কোম্পানিতে তার আশাটা সে যদি পরিপূর্ণ করতে পারে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া পরিণত হবে এবং কর্মস্থলে তার পদোন্নতি এবং তার বেতনপাতি বৃদ্ধি হওয়া এবং তার যানবাহনের ব্যবসা বা নতুন যানবাহন ক্রয় করা, এটা যদি সে ক্রয় করে সেটা তার কিন্তু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এবং চাকরিতে তার প্রতিপত্তি সুবিধা এবং বেতন বৃদ্ধি এবং স্থান পরিবর্তন বা চেয়ার পরিবর্তন বা রুম পরিবর্তন বা প্রমোশন হওয়া, সেটা কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকা গণের আপনার হওয়ার চরম একটা সুযোগ পদোন্নতি সে পেয়েও যেতে পারেন। এবং ব্যবসায়িকদের জন্য এই সময়টা, জুন মাসটা, বছরের এই মাঝামাঝি সময়টা তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। শুধু অলসতা এবং বিলাসিতা আপনাকে কমাতে হবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যদি বেশি ভাবের মধ্যে এই সময় না থাকাই তার ভালো, কারণ তার নতুন নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে, নতুন নতুন যোগাযোগ তার সৃষ্টি হবে, নতুন নতুন ফলাফল সে পাওয়া শুরু করবে এবং নানাভাবে দিকে তার অর্থ বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড এবং তার শেয়ার বিজনেসে তার কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তবে কিছু কিছু জায়গায় টাকা জমিয়ে রাখার যে প্রবণতা, সেটাও সে কিন্তু সফলতার দিকে এবং ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে নিয়ে আসবে। এবং এই যে বছরের মাঝামাঝি সময় তার জুন মাসে চারিদিক থেকে তার কিন্তু আয়ের প্রবৃদ্ধিটা বেড়ে যাবে এবং পারিবারিকভাবেও তার কিন্তু অবস্থান ভালো যাবে। চাকরি বাকরি পাওয়ার যে সম্ভাবনাটা, সেটাও কিন্তু জাতকের আপনার হওয়ার যে সম্ভাবনাটা, সেটাও কিন্তু আছে। তবে রাহু মহারাজ আপনার যে পুরো মাসই কিন্তু আপনার অষ্টম ঘরে আপনার অবস্থান করবে, যার কারণে পৈতৃক একটা সময় লেনদেন, আঘাতপ্রাপ্ত, স্বাস্থ্যের প্রতি ক্ষতি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে। অতএব স্বাস্থ্যটা আপনার লক্ষ্য রাখতে হবে এবং ক্যারিয়ারের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে এই মাসে আপনার খরচটা বেড়ে যাবে, বিভিন্নভাবে আপনার খরচটা বেড়ে যাবে। খরচটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।